ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং গং সগুরুবে নমঃ নমো লিং আধার শক্তি তারাই পৃথ্বীয়াং নমান ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26শে মার্চ 2026 বৃহস্পতিবার। মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধু যারা যোগাযোগ করছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারেতে আপনারা মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারেতে। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তৃতীয় ভাব প্রভাবিত হতে থাকবে। আজকের দিনটা আদ্রা আর গিয়ে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিন অষ্টক বর্গের ডট পেয়েছেন 34, 6.18 হচ্ছে রূপাস রাগ্নি অ্যাভারেজ ফল নির্দেশ করছে, কিন্তু ডটটা তো ভালোই আছে আজকের দিনটা। আর রবিদেব 41%, চন্দ্রদেব 84% কাজকর্ম করছে, মঙ্গলদেব 58%, বুধদেব 90%, বৃহস্পতিদেব 61 এবং শুক্রদেব 48 এবং শনিদেব 37% কাজকর্ম করবে। তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, তো মঙ্গল দগ্ধ অবস্থায় আছে। তো তো চোখের সমস্যা, অনিদ্রাজনিত ব্যাপারটা দেখা দিতে পারে। মানসিক বল বজায় রাখার জন্য চেষ্টা করুন, কেন গজকের সুযোগ আপনাকে কিছুটা উপশম দিয়ে দেবে। পারিবারিক দিক থেকে আপনার মা বাবার তো স্বাস্থ্য ভালো যাবে, মায়ের স্বাস্থ্যটা ভালো যাচ্ছে। বৃহস্পতি, হ্যাঁ, পিতার হাড়ের সমস্যা হতে পারে, পায়ে ব্যথা এই সমস্ত হতে পারে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে আজকের দিনটায়। আর পেটের সমস্যা সন্তানের হতে পারে আজকের দিনটা। বাড়ির কাজের লোকের অভাব হবে না আজকের দিনটা, মোটামুটি ঠিক আছে। দুর্ঘটনাজনিত ব্যাপারটা, ধারালো যন্ত্রপাতি যারা ব্যবহার করেন তারা একটু সাবধান থাকবেন আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা তো মোটামুটি ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর ক্যাম্পাসিং থাকলে বা বিদেশে পড়াশোনার সুযোগের ক্ষেত্রে খুঁজছিলেন, আজকের দিনে আইনি জটিলতা হতে পারে, খেয়াল রাখতে হবে। পরীক্ষা বা রেজাল্টের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, যদি থাকে পরীক্ষা বা রেজাল্টের ক্ষেত্রে আশানুরূপ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি অর্থ উপার্জনের যোগ থাকছে। আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে লটারি বা শেয়ার থেকে, তবে সাবধানে, বেশি অর্থ লাগাতে যাবেন না, কেন অপ্রয়োজনীয় বিলাসিতার জন্য খরচ বা চিকিৎসার জন্য খরচ দেখাচ্ছে একদিকে। যারা পুরানো বকেয়া টাকা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে হয়তো পেয়ে যেতে পারেন। আজকের দিনে ঋণ পরিশোধের জন্য চাপও আসতে পারে আজকের দিনে। কর্ম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আইটি, মিডিয়া, মার্কেটিং সেক্টরটা মোটের উপরে ভালো। শত্রুতা থাকবে, তবে তারা ক্ষতি করতে পারবে না আজকের দিনে। অফিসের রোমান্স বাঁধাতে পারে আজকের দিনটা। ইন্টারভিউয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আত্মবিশ্বাস থাকবে আপনার। টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট পজিশনেতে সাফল্যের যোগ 100% থাকছে। পেশাগত ক্ষেত্রে শনি তো দগ্ধ, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে। নামযশ খ্যাতি প্রতিপত্তি পাওয়ার সুযোগ থাকছে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ব্যবসার ক্ষেত্রে খুচরো ব্যবসায়ীদের তুলনায় পাইকারি ব্যবসায়ীদের লাভ বেশি হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো আইনি ঝামেলা থাকলে আজকের দিনে দৌড়ঝাঁপ হতে পারে বেশি করে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা বাড়বে, ছোটখাটো ভ্রমণ হতে পারে আজকের দিনটা। আজকের দিনে তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপের সম্ভাবনা থাকছে, তো সেই জায়গাটা খেয়াল রাখুন। পরিবারের প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মন্দ নয়, খারাপ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি মাধুর্য থাকছে। শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তৃপ্তিদায়ক থাকবে। শ্বশুরবাড়ির থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে, বা সুসম্পর্ক থাকছে। সন্তান সুখ আজকের দিনে পরিপূর্ণভাবে থাকবে। ভ্রমণ তো আছে, প্রবল যোগ আছে, ট্রাভেল হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে লাল হলুদ সংখ্যা ব্যবহার করুন। 9 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। ও সেই নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন কোনো কাজের সূচনা করতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে। বায়ু নক্ষত্রের ক্ষেত্রে বিলাসবহুল দ্রব্য ক্রয় করতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে রাগকে নিয়ন্ত্রণ করুন। পিতার সাথে বা উচ্চপদস্থ আধিকারিকের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না, চোখের সমস্যা ভুগতে পারেন আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব প্রবাহিত হতে যাচ্ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে।
বৃষ রাশি আজকের দিনে 24 ডট পেয়েছেন, 9.08 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে। এবং আজকের দিনে রবিদেব 41%, চন্দ্রদেব 84, মঙ্গলদেব 58, বুধদেব 90, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 48 এবং শনিদেব 37% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের দ্বাদশে, আপনাদের অধিপতি গ্রহ তো শুক্রদেব দ্বাদশে অবস্থান করছে, তো শনিদেব রূপাস র্যাঙ্কিংটা তো ভালো আছে আজকের দিনটায়। তো আজকের দিনে ফুসফুসে জল জমার ব্যাপার বা কফ জমার ব্যাপারটা একটু থাকতে পারে, ভোগান্তি হতে পারে, যদিও বা স্বাস্থ্য উদ্ধারের একটা যোগ আছে। পারিবারিক দিক থেকে দেখতে হয়ে গেলে আপনার কথাবার্তার মধ্যে মাধুর্য রাখার চেষ্টা করুন, সুখ সমৃদ্ধি পারিবারিক ক্ষেত্রে হবে বলে মনে করছি। পিতা মায়ের স্বাস্থ্য ভালো যাবে আজকের দিনে, মায়ের স্বাস্থ্য ভালো যাচ্ছে আজকের দিনটা। পিতার স্বাস্থ্য খুব যে খারাপ হবে তা না, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালোই হতে যাচ্ছে আজকের দিনটায়। কোনো বড় দুর্ঘটনার যোগ নেই। আর উচ্চ রক্তচাপ থাকলে একটু সতর্ক থাকবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আইটি প্রযুক্তি ক্ষেত্রে তো ভালোই হতে যাচ্ছে, ক্যাম্পাসিং থাকলে মোটের উপরে ভালো হতে যাচ্ছে। পরীক্ষার রেজাল্টে যদি থাকে আজকের দিনে ভালো হবে। চন্দ্র উচ্চ বল পেয়ে আছে 84%, মোটামুটি ঠিকঠাক আছে। উপার্জনের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, পৈতৃক সম্পত্তি বা পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পুরানো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকে। নতুন বাড়ি গাড়ি কেনার জন্য ঋণ পেতে পারেন আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। শুক্র দ্বাদশে আছে তো তাই ব্যয়ের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই। ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে, পাওনাদারদের চাপ থাকতে পারে যদি পুরানো ঋণ নিয়ে থাকেন কোনো। চাকরি বাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনার ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। বস এবং সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন আজকের দিনটা। আজকের দিনে ইন্টারভিউ থাকলেও ভালো হতে যাচ্ছে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনাদের ক্ষেত্রে খ্যাতি এবং সম্মান দুটোই প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক সাফল্য পাবেন। শত্রু থাকলেও তারা আজকের দিনে ক্ষতি করতে পারবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা লোহার ব্যবসা বা কনস্ট্রাকশনের কাজকর্ম করেন বা প্রযুক্তিগত পণ্য বা ঔষধের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্ট তো ভালোর দিকে যাবে আজকের দিনটায়। প্রেমের জায়গাটায় গোপনীয়তা নির্দেশ করছে আজকের দিনটা। প্রেমের কারণে ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও আছে। বাড়িতে প্রেম নিয়ে সমস্যার যোগ কম আজকের দিনে, মোটামুটি ঠিকঠাক আছে, ভালোই হতে যাচ্ছে। দাম্পত্য জীবনে মধুময়তা থাকবে, শারীরিক সুখ থাকছে, রোমান্স বৃদ্ধি পেতে যাচ্ছে। সম্পর্ক শ্বশুরবাড়ি থেকে আস্তে আস্তে খারাপ হতে যাচ্ছে না। সন্তান আর সুখ বর্তমান থাকছে। আপনার যদি নাতিপতি থাকে তাদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটবে আজকের দিনে। আজকের দিনটা ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণও দেখাচ্ছে, ভালো হবে। ছোটখাটো যান্ত্রিক গোলযোগ আপনার গাড়ির ক্ষেত্রে হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে, গবেষণার কাজে, চাকরির জন্য ভ্রমণে যাচ্ছেন, সুসংবাদ পেতে পারেন আজকের দিনটায়। হালকা নীল বা সাদা রং ব্যবহার করুন। 6-2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মা লক্ষ্মীর আরাধনা করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, সরকারি কাজে সাফল্য আসবে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ থাকছে প্রবল। মনের কোনো পুরানো ইচ্ছা পূরণ হতে পারে। আর মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। রাগকে নিয়ন্ত্রণ করতেই হবে আজকের দিনে ভাই। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশিভাব তো প্রভাবিত হতে যাচ্ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 6, অষ্টক বর্গের ডট আপনাদের হচ্ছে 28 ডট, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটায়। 6.65 র্যাঙ্কিং, অ্যাভারেজের চেয়ে একটু বেশি। আজকের দিনে রবিদেব 41%, চন্দ্রদেব 84, মঙ্গলদেব 58, শনি আর রবি বুধদেব হচ্ছে 90%, বৃহস্পতিদেব 69 এবং শুক্রদেব 48 এবং শনিদেব 37% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনার স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে গজকিশোরী যোগ আছে, তো মানসিক তেজ বল থাকবে মোটামুটি। দুর্বলতা, স্নায়ু দুর্বলতা বা অ্যালার্জিজনিত ব্যাপার হতে পারে, কিন্তু বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটায় মায়ের মা বাবার শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বন্ধুদের থেকে কিছুটা সাহায্য পেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ছোটখাটো বিপত্তি এড়িয়ে চলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কি র্যাশ ড্রাইভিং করবেন না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটামুটি স্বর্ণালী দিন হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলেও ভালো হবে।
আজকের দিনটা পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উপার্জনের জায়গাটা যা যা দেখা যাচ্ছে, ধর্মীয় কাজ, লেখালেখি, পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করছেন, আর্থিক উপার্জন ভালো হতে যাচ্ছে। পুরানো বকেয়া অর্থ ফেরত আসার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। আর ঋণ নিয়ে থাকলে একটু সুদের জন্য সুযোগও এসে যাবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে রাজকীয় সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে। চাকরি পরিবর্তনের যোগ বর্তমান আছে আজকের দিনে। ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালোর দিকেই যাবে বলে মনে করছি। অফিসে প্রেম আজকের দিনটায় সাফল্য দিয়ে দেবে। ব্যবসার ক্ষেত্রে, অনলাইন ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। লোহা লক্করের ব্যবসা বাণিজ্য বা কনস্ট্রাকশনের ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে সাফল্যের দিকে যাবেন। আইনি সমস্যা থাকলে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সেরা দিন হতে যাচ্ছে। যাদের পুরানো প্রেম থাকছে, তৃতীয় ব্যক্তির কারণে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে, কিন্তু সেটা টিকবে না অতটা। প্রেমের কথা বলার জন্য সময়টা অনুকূল আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চরম সুখ পেতে যাচ্ছেন। দৈহিক সুখ, মানসিক সুখ পাবেন। আজকের দিনে মধুরতম সময় হবে। আজকের দিনে যদি শ্বশুরবাড়ির সঙ্গে কোনো বিবাদ থেকে মিটে যাওয়ার সম্ভাবনা আছে। সন্তান ভাগ্য ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান ভূমিষ্ঠ হতে পারে, বা সন্তান থাকলে তার উন্নতির যোগ থাকছে। নাতি নাতনি যারা আছে তাদের স্বাস্থ্যে কিছুটা সমস্যা থাকতে পারে, একটুখানি দেখবেন। আর ভ্রমণের জায়গাটা তো, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট ভিসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে গতি আসতে পারে আজকের দিনটা। হালকা সবুজ ক্রিম কালার ব্যবহার করুন। 5-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র নিয়ে আলোচনা করব। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে সাহস এবং বীরত্বের কাজে মোটামুটি ভালো হতে যাচ্ছে, আর্থিক লাভ হবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে রাহুর প্রভাবে আজকের দিনে কোনো ভালো খবর পেতে পারেন। শেয়ার বাজারে ঝুঁকি বেশি নিতে যাবেন না। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পরামর্শ আপনি দিচ্ছেন কাউকে, তাহলে তার কিন্তু লাভ হতে যাচ্ছে। আপনার পরামর্শ কাজে লেগে যেতে পারে এবং সম্মান ও অর্থবৃদ্ধির যোগ হবে আপনার। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দ্বাদশ ভাব প্রভাবিত হবে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। একটু সতর্ক তো থাকতেই হবে ভাই আজকের দিনে। আর আপনাদের ক্ষেত্রে 27 ডট পেয়েছেন, আর 7.92 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। রবিদেব 41%, চন্দ্রদেব 84, মঙ্গলদেব 58, বুধদেব হচ্ছে 90, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 48 এবং 37% হচ্ছে শনিদেব কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনটা আপনাদের কি করতে হবে? মানসিক উদ্বেগের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। অনিদ্রা, চোখের সমস্যা হতে পারে। মুখগহ্বরে কোনো সমস্যা থাকলে, ইএনটির কোনো সমস্যা থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। তো যদিও বা পুরানো রোগী থাকলে সেগুলো থেকে মুক্তি পাবেন, ক্লান্তিবোধটা তো আসতে পারে, সেটা একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে নিন। ওষুধগুলো ঠিক ঠিক সময়ে খাওয়ার চেষ্টা করুন, ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও ব্যস্ততা বাড়বে মায়ের শরীরের ব্যাপারে। পিতার শরীর নিয়ে সচেতন থাকার প্রয়োজন আছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কে শীতলতা দেখা দিতে পারে। আর আজকের দিনে ছোটখাটো রক্তপাতের সম্ভাবনা বা অগ্নিকাণ্ডের ব্যাপারটা থাকছে, তাই সতর্কতার দরকার আছে। বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। কেমদ্রুম যোগ আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের বিঘ্ন হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। পড়াশোনা একটু ভালো করে যান। রেজাল্ট যদি বেরোবাচ্ছে থাকে তো গড়পড়তার রেজাল্ট হবে আজকের দিনটা। উপার্জনের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হঠাৎ অর্থ পাইয়ে দিতে পারে, তবে প্রচুর অর্থ ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে। ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে আজকের দিনে। কর্মজীবনের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে যাচ্ছে, কাজের চাপে অসহ্য মনে হতে পারে, তবে সম্মান খ্যাতি বজায় থাকলেও সহকর্মীরা কিন্তু আপনার গোপন শত্রুতে পরিণত হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দেবেন। আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। অফিসে প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। স্ক্যান্ডেলে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, মাঝারি খুচরো ব্যবসায়ী আজকের দিনে মন্দার মুখ দেখতে পারেন। অনলাইন ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। বা মেডিকেল মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যাবেন না, লস হয়ে যেতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে, প্ররোচনায় পা দেবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে
মানসিক এবং শারীরিক ক্ষেত্রে কিছুটা অনীহা আসতে পারে, ক্লান্তি আসতে পারে। আজকের দিনটা শ্বশুরবাড়ি কলকাঠিতে সমস্যা তৈরি হতে পারে, সংসারে খেয়াল রাখতে হবে। সন্তান নিয়ে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা আপনার বাড়বে হয়তো। আজকের দিনে ভ্রমণের সময় মূল্যবান জিনিস এবং কাগজপত্র হারিয়ে যাওয়ার ভয় থাকছে, ছোটখাটো দুর্ঘটনার যোগ থাকছে। ড্রাইভ করার সময় সতর্ক থাকতেই হবে আপনাকে আজকের দিনে। সাদা এবং ক্রিম কালার ব্যবহার করুন। 2-7 সংখ্যাটা ভালো হবে। দুপুর 12টা থেকে 1টা 30 আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শিবলিঙ্গে সাদা চন্দন অর্পণ করতে ভুলবেন না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন অবশ্যই। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাগ্য আপনার ক্ষেত্রে ভালোর দিকে যাবে, আপনাকে রক্ষা করবে। কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে পরিশ্রম বেশি হবে, কিন্তু ফল পেতে দেরি হবে, ধৈর্য ধরুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে জয়ী হবেন, তবে স্নায়বিক দুর্বলতা বাড়তে পারে, পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ বা প্রভাবিত হতে থাকবে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। তো আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 23 পেয়েছেন। 23 পেয়েছেন। আর এদিকে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে 9.32 রূপাস র্যাঙ্কিং। খারাপ না, মোটামুটি ঠিক আছে। এদিক থেকে দেখতে গেলে রবিদেব আজকের দিনটা 41% কাজকর্ম করবে। চন্দ্রদেব 84%, মঙ্গলদেব 58, বুধদেব 90%, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 48 এবং শনিদেব 37% কাজকর্ম করবে বলছে। তো ওই মতো অবস্থায় কি হতে পারে আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে যারা দেখা যাচ্ছে হাড়ের ব্যথা এবং লিভারের সমস্যা যারা ভুগছেন তারা একটু ভুক্তভোগী হতে পারেন, তবে সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা ভালোই আছে, কেন জীবনী শক্তি বজায় থাকছে। 9.32 রূপাস র্যাঙ্কিং। স্বাস্থ্য পুনরুদ্ধারের যোগ থাকছে। 11th হাউস দিয়ে যেহেতু যাচ্ছে চন্দ্র এবং বৃহস্পতিও আপনাকে সহযোগিতা করবে, স্বাস্থ্য উদ্ধার হয়ে যাবে বলে আশা করা যেতে পারে। সন্তানদের উন্নতি হতে যাচ্ছে, সুস্বাস্থ্য হতে যাচ্ছে আজকের দিনটায়, দুশ্চিন্তা নেই তেমন ভাবে। বোনেদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে আজকের দিনটায় একটু সতর্ক থাকতে হবে। দুর্ঘটনার ব্যাপারগুলো হচ্ছে বিদ্যুৎ এবং অগ্নিকাণ্ডের ব্যাপারটা থাকছে। বন্ধুদের কাছ থেকে আজকের দিনে বড় কোনো সহযোগিতা বা উপহার পাওয়ার যোগ থাকছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। ক্যাম্পাসিং থাকলে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ভালো করে দিন, রেজাল্ট যদি বেরোবার থাকে আজকের দিনে ভালো ফল পাবেন। উপার্জনের জায়গাটার ক্ষেত্রেও আশাতীত সাফল্য আর আছে আজকের দিনে। পুরানো বকেয়া অর্থ ফেরত পাওয়ার জায়গাটাও থাকছে আজকের দিনটায়। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, মোটামুটি ঠিকঠাক আছে। বসও মোটামুটি আপনাকে সহযোগী, বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে বটে, কিন্তু কলিগদের সঙ্গে গোপন শত্রুতা হতে পারে, যা নজরে আসবে আপনার। অফিসের প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালোই হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো হবে আজকের দিনটা। 95% তো একদম পজিটিভ আছেই। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ভালো। আমদানি রপ্তানি অনলাইন ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শীর্ষে থাকছেন আজকের দিনে। ডিল ফাইনাল হতে পারে। কোনো অংশীদারদের সঙ্গে মতভেদ হতে পারে, মতান্তর হতে পারে, ওই জায়গাটা খেয়াল রাখুন আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আনন্দ এবং সুখের দিন হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগোর লড়াই হতে পারে সামান্য। আর যৌন জীবনে কিছুটা অতৃপ্তি এবং ক্লান্তি আসতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে। নাতি নাতনি সন্তানের জায়গাটা আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে। গর্বিত হতে যাচ্ছেন আপনার। মনটা শান্তি থাকবে, মনের মধ্যে শান্তি থাকবে আর কি। আর ভ্রমণ, তীর্থযাত্রা এবং ভ্রমণের জন্য আজকের দিনটা আদর্শ হতে যাচ্ছে। আজকের দিনটা কমলা এবং সোনালী রং ব্যবহার করুন। 1-5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8টা 30 থেকে 10টা পর্যন্ত সময় এবং সব ভালো হতে যাচ্ছে। আজকের দিনে গায়ত্রী মন্ত্র জপ করবেন, সূর্যদেবে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, হঠাৎ কোনো দায়িত্ব প্রাপ্তি হতে পারে। কেতুর প্রভাবে আজকের দিনে আধ্যাত্মিক কাজে মন বসবে। পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে শুক্রের প্রভাবে বিলাসিতা ও প্রেমের আনন্দ পাবেন। আর্থিক লাভ ও নিশ্চিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনের ক্ষেত্রে রবির প্রভাবে সরকারি কাজে বাধা মিটে যাবে, তবে বাবার স্বাস্থ্য নিয়ে পিতার স্বাস্থ্য নিয়ে একটুখানি সমস্যা আছে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দশম ভাব প্রভাবিত হবে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে আপনি পেয়েছেন 27 এবং 8.05 রূপাস র্যাঙ্কিং। অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে রবিদেব 41%, চন্দ্রদেব 84, মঙ্গলদেব 58 এবং বুধদেব 90, বৃহস্পতিদেব 69।
এবং শুক্রদেব 48 এবং শনিদেব হচ্ছে 37% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের, ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, পেটের সমস্যা, গ্যাস অম্বল, বুক জ্বালা এবং অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতে পারেন। তবে 8.58 রূপার সাংকে আপনার জীবনী শক্তি ভালোই দেবে। মঙ্গল দগ্ধ হওয়ার কারণে রক্তচাপ জনিত একটু সমস্যা হতে পারে। স্বাস্থ্য পুনরুদ্ধার হয়ে যাবে, বৃহস্পতিদেব সাহায্য করে যাবে আজকের দিনটায়। আর মায়ের স্বাস্থ্য ভালো যাবে আজকের দিনে। মায়ের তরফে সাহায্য পেতে যাচ্ছেন, ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন। তবে তাদের স্বাস্থ্য একটু সমস্যা আছে স্বাস্থ্য নিয়ে। আজকের দিনটা বিদ্যুৎ এবং বিদ্যুৎ আগুন যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। প্রাথমিক শিক্ষা, প্রতিযোগিতামূলক ক্ষেত্র, উচ্চশিক্ষা সব ক্ষেত্রেই মোটামুটি ধৈর্যের পরীক্ষা দিলে আজকের দিনে ভালো হবেই। পরীক্ষা থাকলে বা ক্যাম্পাসিং থাকলে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে অর্থের ব্যাপারটায় একটু আপস অ্যান্ড ডাউনসের ব্যাপার থাকছে। মামলা মোকদ্দমা থাকলে অনেকটা বড় ধরনের খরচ খরচা হতে পারে। তবে আবার মামলাতে জয়লাভের সম্ভাবনা থাকছে, তার ফলে অর্থ আসতে পারে, মানে ডুয়েল জায়গা তৈরি হয়ে আছে। অপ্রয়োজনীয় খরচ করতে যাবেন না আজকের দিনে, বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা ঋণের জন্য চেষ্টা করছেন আজকের দিনে সফল হবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় রাজযোগ আছে, মান সম্মান খ্যাতি বাড়বে বলে মনে করছি আজকের দিনটা। শত্রুরা ষড়যন্ত্র করবে কিন্তু সফল হবে না আজকের দিনে। ইন্টারভিউ থাকলে মোটামুটি ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য ছোট বা মাঝারি ব্যবসা বাণিজ্য যারা করছেন, পরিশ্রম বেশি করতে হবে আজকের দিনটায়। আমদানি রপ্তানি ব্যবসায় বড় অঙ্কের লাভ হতে পারে আজকের দিনটা। পেশাগত জীবনে নতুন গ্রাহক পেতে পারেন, চুক্তি সই হতে পারে, দেখে করবেন একটু কাগজপত্র। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইগোর লড়াই হতে পারে, কিছুটা শীতলতা থাকতে পারে, খেয়াল রাখবেন। তৃতীয় ব্যক্তির আনাগোনার সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের জীবনে মানে স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে। সন্তানের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে, স্বাস্থ্য ভালো যাবে। তীর্থযাত্রার ক্ষেত্রে আজকের দিনটায় শুভ দেখা যাচ্ছে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ। আজকের দিনটা হালকা সবুজ এবং ফিরোজা কালারটা ব্যবহার করতে পারেন। 5-2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। গণেশ স্তোত্র অবশ্যই পাঠ করবেন এবং অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে বুধদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সরকারি কাজে জটিল কোনো সমস্যা হতে পারে, তবে সেটাকে সাল্টে দিয়ে আপনি সম্মান পাবেন। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা সৃজনশীল কাজের ক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মঙ্গল দগ্ধ আছে, তো তাই মেজাজ খিটখিটে হতে পারে। কর্মক্ষেত্রে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে যাবেন না, অফিস পলিটিক্স করতে যাবেন না, তাতে সমস্যা ছাড়া কিছু হবে না। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিন অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 26 এবং 10.38 উপাস র্যাঙ্কিং পজিটিভ। রবিদেব 41%, চন্দ্রদেব 84, মঙ্গলদেব 58, সূর্যদেব 90, বৃহস্পতিদেব 69 এবং শুক্রদেব 48 এবং শনিদেব 37% কাজকর্ম করছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে নবম ভাব তো পজিটিভ ভাব দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের জীবনী শক্তি তো বৃদ্ধি হবে। রূপাজাংটা মোটামুটি ঠিক আছে। রক্তচাপ, কোমরের যাদের প্রবলেম আছে না, তাদের একটু সতর্ক থাকবেন। শিরদাঁড়ার প্রবলেম আছে, তবে স্বাস্থ্য পুনরুদ্ধার হতে যাচ্ছে খুব সহজেই। পিতার শরীর স্বাস্থ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে। মঙ্গল দগ্ধ থাকছে, তো তাই জেদ বাড়বে আর কি। ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনটায়। দুর্ঘটনার আশ্বাস কোনো যোগ নেই আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, স্বপ্ন পূরণ হবে আজকের দিনে। বিদেশে পড়াশোনা করছেন, রেজাল্ট বেরোবে বা ক্যাম্পাসিং আছে, সাকসেস আছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে পরিশ্রমের, ভাগ্যের এবং আপনার পরিশ্রমের মেলবন্ধন হতে যাচ্ছে। প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে আজকের দিনে। পুরানো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন আজকের দিনে। বাড়ি বা গাড়ি কেনার জন্য সুযোগ আসতে পারে। লোনের জন্য চেষ্টা করছিলেন, সেটাও হয়তো আজকের দিনে আসতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আধিপত্য আপনার বজায় থাকছে। প্রশাসনিক এবং সরকারি চাকরিতে আছেন, পদোন্নতির কথা উঠতে পারে।
মোটামুটি ঠিকঠাক ভালোই আছে বলে মনে করব। কলিগদের থেকে তর্ক বিতর্কে জড়াবেন না, তাহলেই আপনার কাজ হাসিল হয়ে যাবে। প্রেমের প্রস্তাব আজকের দিনে আসতে পারে অফিসেতে, সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, অনলাইন ব্যবসা করছেন আপনাদের ক্ষেত্রে সোনার ফসল বইতে পারে। আইনি সমস্যা যদি থাকে তো আপনার সাল্টে যাবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে ওটা আজকের দিনে চরম সুখ এবং আনন্দ পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেক্সুয়াল রিলেশনটা ভালো হতে যাচ্ছে, ভালো আনন্দদায়ক জায়গা হবে। সন্তান, নাতি নাতনি পুতি এই সমস্ত তাদের সঙ্গে আজকের দিনে মানসিকভাবে বেশ আনন্দের সঙ্গে কাটাবেন, ভালো হতে যাচ্ছে। ধর্মীয় যাত্রা ভালো হবে আজকের দিনে, অত্যন্ত ভালো। আজকের দিনে সাদা এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 6-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 30 মিনিট থেকে 2টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে অবশ্যই আপনি মা লক্ষ্মীর পূজা অর্চনা করেই বেরোবেন বাড়ি থেকে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার কর্ম ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে, হঠাৎ কোনো সুযোগ সংবাদ পেতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধু, বুদ্ধিভিত্তিক কাজে সাফল্য পাবেন। লটারিতে সামান্য জয়ের জায়গাটা তৈরি হয়েছে। বিনিয়োগ থেকে হিউজ বিনিয়োগ করতে যাবেন না। আর বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজে মন বসবে। গুরুজনদের আশীর্বাদ, বড় কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে যেতে পারেন আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 32। ডটটা ভালো, অষ্টম ভাব দিয়ে গেলেও ডট যেহেতু ভালো আছে, রক্ষা পেয়ে যাবেন। অপরদিকে 9.79 রোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে। অষ্টম ভাব দিয়ে গেলেও খুব বেশি ভয়ের ব্যাপার নেই। আর রবিদেব 41%, চন্দ্রদেব 84%, মঙ্গলদেব 58, বুধদেব 90%, বৃহস্পতিদেব 69 এবং শুক্রদেব 48, আর শনিদেব 37% কাজকর্ম করবে আপনাদের ক্ষেত্রে। তো যেহেতু অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে মানসিক ক্লান্তি আসতে পারে, হজমের গোলমাল, অনিদ্রাজনিত সমস্যা আসতে পারে। যদিও বা রূপাস র্যাঙ্কিং এবং ডটটা আপনাদের ক্ষেত্রে ভালো আছে, যা জীবনী শক্তিকে নির্দেশ করছে। স্বাস্থ্য পুনরুদ্ধারের ব্যাপারটা থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্কে উষ্ণতা মোটামুটি ঠিকঠাক আছে। পিতামাতার শরীর স্বাস্থ্য তো ভালোই যাবে। ভাই বোনের সঙ্গে স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে, ভাই বোনের স্বাস্থ্য খারাপ যেতে পারে। ছোটখাটো মতভেদ হতে পারে সন্তানদের সঙ্গে। দুর্ঘটনাজনিত ব্যাপারটা থাকছে, যে কোনো জলপথে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনে। পিচ্ছিল স্থানে যাবেন না, পড়ে যেতে পারেন আজকের দিনটা। বন্ধুদের সাথে আজকের দিনে খুব একটা অনুকূল জায়গা তৈরি হবে না, তাতে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একাগ্রতার ঘাটতি দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, কারিগরি ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষাটা ভালো আছে আজকের দিনটা। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, আপনাদের বলবো বাচনভঙ্গি ঠিক রাখার চেষ্টা করবেন, ভালো হবে। রেজাল্ট থাকলে আজকের দিনে কিছুটা কম হতে পারে, প্রত্যাশার চেয়ে কম রেজাল্টটা মানে ফলটা পেতে পারেন। আজকের দিনে উপার্জনের জায়গাটার ক্ষেত্রে কোনো গোপন উৎস, বীমা, পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সুযোগ থাকতে পারে। স্বাভাবিকভাবে আয়ের চেয়ে অতিরিক্ত লাভের সুযোগটা তো থাকছে। ক্ষতিগ্রস্ত হতে পারেন, অর্থক্ষতি হতে পারে অপ্রয়োজনীয় খরচ এবং বিলাসিতার জন্য। আর পুরানো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আজকের দিনে কম, কিন্তু আপনি যদি ঋণ নিয়ে থাকেন, চাপ বাড়বে আজকের দিনে শোধ করার জন্য। চাকরির ক্ষেত্রে আপনার সৃজনশীলতার ক্ষেত্রটা প্রশংসিত হতে যাচ্ছে। মানসিক শান্তি বিঘ্নিত হবে সামান্য একটু, যেহেতু শনির জন্য হবে এটা। আর সহকর্মী, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, এটা ঠিক আছে, কিন্তু সহকর্মীরা শত্রুতা করবে আজকের দিনে। আজকের দিনে ইন্টারভিউ থাকলে আত্মবিশ্বাস মোটামুটি ঠিকঠাক থাকবে, ভালো হতে যাচ্ছে। ব্যাংকিং সেক্টর এবং ম্যানেজমেন্ট সেক্টরে ইন্টারভিউ থাকলে তো সফলতা প্রাপ্তির বিশেষ সুবিধা থাকছে। ব্যবসা বড় বা ছোট মাঝারি সমস্ত ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে আজকের দিনে। অটোমোবাইল, রিয়েল এস্টেটটা তো বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্ট, অনলাইন ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। আইনি কোনো নথিতে সই করার আগে ভালো করে দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রে শত্রু বৃদ্ধির যোগও থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আনাগোনাতে সমস্যা তৈরি হতে পারে, একটু নিজেকে অ্যাডজাস্ট করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি একে অপরের নজর দিতে হবে আজকের দিনে। মানসিক দূরত্ব বাড়ার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ি, কলকাঠিতে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। সন্তান, নাতিপুতিদের নিয়ে আজকের দিনে দুশ্চিন্তা থাকলেও
কর্মক্ষেত্রে তারা সাফল্য পাবে, আপনি বেশি টেনশন করতে যাবেন না আজকের দিনে। সম্পর্ক অটুট থাকবে, ভালো হবে। আর দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে দুর্ঘটনার ভয় আছে। পাহাড়ি জায়গা বা পিচ্ছিল জায়গাতে কিন্তু গাড়ি চালাবেন না, আজকের দিনটা সমস্যা আছে। মেরুন এবং হালকা হলুদ রংটা কাজে লাগান। আজকের দিনে 9 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত সময়টা বেশ ভালো। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ধর্মীয় কাজে মন বসবে, গুরুজনদের আশীর্বাদ পেতে যাচ্ছেন, বড় বাধা কেটে যাবে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে ধৈর্য ধরে চলতে হবে, কঠোর পরিশ্রমে সাফল্য নিশ্চিত। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বুধের প্রভাবে, বুদ্ধির জোরে আজকের দিনে কঠিন সমস্যার সমাধান হতে যাচ্ছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তম ভাবটি চন্দ্র এগোতে থাকবে, আর আদ্রা পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন। অপরদিকে 8.67 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, মোটের উপরে ভালো। রবিদেব 41%, চন্দ্রদেব 84%, মঙ্গলদেব 58%, বুধদেব 90%, আর বৃহস্পতিদেব 69%, আর শুক্রদেব হচ্ছে 48%, শনিদেব আপনার হচ্ছে 37% কাজকর্ম করবে বলছে। তো এমতো অবস্থায় যেটা হতে যাচ্ছে, আপনাদের শারীরিক এবং মানসিক বল বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনটায় শনিদেব দগ্ধ আছে, বুকে একটু সর্দি কাশি এগুলো হতে পারে, পাইলস পিচ্ছিল থাকলে সমস্যা তৈরি হতে পারে। পুরানো কোনো রোগ থেকে উদ্ধার পেয়ে যাবেন আজকের দিনে যদিও বা। মায়ের স্বাস্থ্য ভালো যাবে মোটের উপরে। পিতার স্বাস্থ্য আজকের দিনে মোটের উপর ঠিকঠাক থাকছে, তবে ভাই বোনের সঙ্গে একটু মতভেদ হতে পারে আজকের দিনে, তবে তাদের থেকে সাহায্য পেতে পারেন। আজকের দিনে ছোটখাটো যান্ত্রিক আঘাত লাগতে পারে, গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। বন্ধুদের সাথে আজকের সম্পর্ক খুব ভালো যাবে। আজকের দিনটায় রাহুর প্রভাবে বন্ধুদের থেকে লাভবানও হতে পারেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় মেধাবৃদ্ধি তুঙ্গে থাকবে, কারিগরি এবং যোগাযোগ সংক্রান্ত শিক্ষা প্রভূত উন্নতির যোগ হবে। ক্যাম্পাসিং এর ক্ষেত্রটা যদি থাকে তাহলে তো আজকের দিনে মধ্যম লাভ ওঠানোর সুযোগ থাকছে, রেজাল্টটা মধ্যম গতির হবে, তবে মধ্যম না, মোটামুটি ঠিকঠাক আছে। অবমাননীয় সাফল্য পাবে, রেজাল্টের ক্ষেত্রে ভালো, পরীক্ষা বা রেজাল্টের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, গর্ব করার মতো হবে। উপার্জনের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকছে। আজকের দিনে ঋণের জায়গাটার ক্ষেত্রে গাড়ি বা পড়াশোনা কেনা করার জন্য ঋণ হতে পারে আজকের দিনে, তবে পুরানো বকেয়া অর্থ ফেরতের জন্য কিছুটা বিলম্ব হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে প্রশংসিত হতে যাচ্ছেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি পদোন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। প্রেম, অফিসেতে প্রেম হতে পারে আজকের দিনে। ইন্টারভিউ যদি থাকে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, ভালো হতে যাচ্ছে। 95% তো সাপোর্ট আছেই আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছে, অনলাইন ব্যবসা করছেন, ভালো হবে আজকের দিনটায়। আমরা যোগ আছে, সামাজিক ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি পাবেন, আইনি সমস্যা থেকে দূরে আসবে, সমস্যা মিটে যাবে বলে মনে করছি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে চরম আনন্দ এবং সুখ অনুভূতি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত সুখের হবে, মানসিক এবং সেক্সুয়াল রিলেশন ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে আজকের দিনে। সন্তানের পড়াশোনা স্বাস্থ্যের ব্যাপারটা আপনি খুশি হতে যাচ্ছেন। ভ্রমণের প্রবল যোগ আছে, ভালো দুর্ঘটনার একটা সম্ভাবনা আছে, মঙ্গল দগ্ধ, তাই একটু সতর্ক থাকবেন আজকের দিনে। হলুদ এবং ক্রিম কালারটা ব্যবহার করুন। 3 এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অবশ্যই বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কেতুর প্রভাবে আপনার আধ্যাত্মিক এবং গবেষণার ক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন। পূর্বাশার ক্ষেত্রে শুক্রের প্রভাবে আজকের দিনে বিলাসদ্রব্য ক্রয় এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। উত্তরাশার ক্ষেত্রে সরকারি কাজে বাধা বিপত্তি কেটে যেতে পারে, তবে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বাড়বে আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, ষষ্ঠ ভাব প্রভাবিত হবে আজকের দিনে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোচ্ছেন। অষ্টক বর্গের ডট হিসেবে আজকের দিনে 33 পেয়েছেন, পজিটিভ। অপরদিকে আপনাদের 6.82 রোপাস র্যাঙ্কিং পজিটিভ পেয়েছে, একটু বেশি ভালো হলো আজকের দিনটায়। রবিদেব 41%, চন্দ্রদেব 84%, মঙ্গলদেব হচ্ছে 58, বুধদেব 90%, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 48 এবং শনিদেব 37% কাজকর্ম করছে।
তো সেক্ষেত্রে পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে অনেকটা বেড়ে গেল। আজকের দিনে ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দগ্ধ আছে শনিদেব ওখানেতে। আচ্ছা, রাহুর একটা ব্যাপার না, ঠান্ডা লেগে যাওয়া, শ্বাসকষ্ট, কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন আজকের দিনটায়। আজকের দিনে যদিও বা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে, স্বাস্থ্য পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশিই থাকছে। পরিবারের মা বাবার শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। ভাই বোনের শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকছে না, ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে আপনাদের। আজকের দিনে বাড়ির কাজের লোকের অভাব হবে না, মোটামুটি ঠিকঠাক আছে। দুর্ঘটনা জনিত একটা ব্যাপার। আচ্ছা, বন্ধুদের সঙ্গে না সুসম্পর্ক আজকের দিনে থাকবে না, সমস্যা তৈরি হতে পারে। আর যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন মঙ্গলের জন্য। আচ্ছা, আর এদিকে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভালো, অত্যন্ত শুভ ফল। প্রাইমারি শিক্ষা, উচ্চ শিক্ষা মনোযোগ পাবেন, ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে ভালো হবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে। আজকের দিনে উপার্জনের জায়গাটা প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকছে। পৈতৃক সম্পত্তি থেকেও, ব্যবসার থেকে অর্থ উপার্জন হবে। প্রয়োজনীয় খরচ খরচা বিলাসিতার জন্য হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। ঋণ প্রাপ্তি যারা জন্য চেষ্টা করছেন আজকের দিনে সহজেই পেয়ে যেতে পারেন, খুব সহজে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা সুখকর হতে যাচ্ছে। সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এবং লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। সহকর্মী বা বস তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, তবে সহকর্মীদের মধ্যে গোপন শত্রুতা থাকতে পারে। প্রেম, অফিসের প্রেম হওয়ার সম্ভাবনা আজ প্রবল। ইন্টারভিউ থাকলে আপনার ব্যক্তিত্ব অন্যদেরকে মুগ্ধ করবে, মোটামুটি ঠিকঠাক আছে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে অনলাইন ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, খুচরো বাজারি মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটা। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আনন্দ থাকছে, সুখবরও থাকছে, ভালো ভ্রমণও হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। সন্তান, নাতি নাতনিদের পড়াশোনা এবং স্বাস্থ্যের জায়গাটা উন্নতির যোগ থাকছে, মোটের উপরে ভালো। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রেও ভালো আছে আজকের দিনটা। আর গাঢ় নীল কালো রং ব্যবহার করুন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রবির প্রভাবে আপনার প্রশাসনিক কাজে সাফল্য পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু, সৃজনশীল কাজের ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রতিপত্তি হতে যাচ্ছে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে না, আর্থিক লাভের ক্ষেত্রে হ্যাঁ ভালো হবে। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাহসী কাজের ক্ষেত্রে জয়ী হতে যাচ্ছেন। রক্তচাপ বাড়তে পারে, ওঠানামা করতে পারে, ওই জায়গাটা খেয়াল রাখবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব তো প্রভাবিত হবে। আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 27। আর এদিকে কত আপনাদের 10.14 রূপাস র্যাঙ্কিং, অনেকটা ভালো, অনেকটা ভালো। রবিদেব 41%, চন্দ্রদেব 84, মঙ্গলদেব 58, বুধদেব 90, বৃহস্পতিদেব আজকে 69, শুক্রদেব 48 এবং শনিদেব হচ্ছে 37% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনটা যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল, বুধ এবং রাহু আপনাকে অত্যন্ত চঞ্চল করবে, রাগী করে দিতে পারে আজকের দিনটায়। আজকের দিন তেজ যদিও বা মঙ্গলদেব বাড়াবে, কিন্তু হাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা এগুলো হতে পারে শনি মঙ্গলের জন্য। রূপাস র্যাঙ্কিং যদিও বা 10.14, সেটা স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য অত্যন্ত ভালো, আরোগ্য লাভ দ্রুত হবে। বা পিতা মাতার শরীর স্বাস্থ্য ভালোই যাবে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক থাকছে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে আনন্দ পাবেন আজকের দিনে। বন্ধুদের থেকে দারুণ, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাচ্ছেন, দারুণ সময় কাটবে। দুর্ঘটনার ব্যাপারটা, চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা আছে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কেন রাহু যদি খুব খারাপ থাকে তাহলে একমাত্র সমস্যা হবে আপনাদের ক্ষেত্রে। নাটাল চকটা একটু দেখে নেবেন। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি, উচ্চ শিক্ষা, মেধা, প্রকাশ, বিকাশ, একাগ্রতা অনেকটাই ভালো হবে। ক্যাম্পাসিং থাকলেও ভালো হতে যাচ্ছে, রেজাল্টও ভালো পাবেন। ফল উপার্জনের জায়গাটার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকছে। পৈতৃক সম্পত্তি এবং সঞ্চিত অর্থ বৃদ্ধির সুযোগ থাকছে, প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। অপ্রয়োজনীয় খরচ খরচা কমিয়ে দিন আজকের দিনটা। পুরানো বকেয়া টাকা আজকের দিনে আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ঋণের জন্য যারা চেষ্টা করছিলেন, ঋণ মঞ্জুর হতে পারে, তবে মাথায় রাখবেন ঋণ পরিশোধের জন্য চাপ আসছে না, কিন্তু ঋণ হতে পারে, ঋণ হয়ে যাবে।
ঋণ করতে পারেন আজকের দিনে। চাকরি বাকরি ক্ষেত্রেটা আজকের দিনে আধিপত্য বাড়বে, আপনার সম্মান খ্যাতি প্রতিপত্তির যোগ আছে আজকের দিনে। ভালো সহকর্মীদের থেকে, বসের থেকে ভালো সাপোর্ট পেতে যাচ্ছে। সহকর্মীরা ভুল বুঝতে পারে, তো আলটিমেটলি কিছু করতে পারবে না, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ইন্টারভিউ থাকলে আত্মবিশ্বাসের মাধ্যমে দিতে যান, সাফল্য পাবেন। 95% তো থেকে 100% মানে সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে। বড় মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষেত্রে আজকের দিনে ডিল হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা শত্রু বৃদ্ধি হলেও তারা সামনের দিকে টিকে থাকতে পারবে না, আপনি ড্যাং করে এগিয়ে যাবেন। আর্থিক সাফল্য পাবেন, যশ নাম প্রতিমুক্তি এগুলো বাড়ছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় সুখানুভূতি থাকছে, আনন্দের জোয়ারে ভাসবেন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে সেক্সুয়াল রিলেশন অনেকটা বাড়তে চাচ্ছে, তৃপ্তি অনুভূতি হতে যাবে এবং সুসম্পর্ক থাকবে মা বাবা শ্বশুর শাশুড়ি এদের সঙ্গে। সন্তান যদি আপনার থাকে, নাতি নাতি যদি থাকে, তাহলে পড়াশোনা এবং স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। আজকের দিনটা ভ্রমণের জায়গাটা প্রবল যোগ থাকছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা সুন্দর ফল পেতে যাচ্ছেন। দুর্ঘটনার কোনো যোগ নেই, আস্তে আস্তে সাবধানে গাড়ি সাধু চালান, ভালো হবে। আজকের দিনটা নীল রং এবং হালকা হলুদ রং ব্যবহার করুন। 8-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 11টা থেকে 12:30 ভালো হবে। শিবলিঙ্গে অবশ্যই জল ঢেলে আপনি এগোবেন। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার সাহসিকতার দেখাবার চেষ্টা করুন, ভালো হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। শতবিশার ক্ষেত্রে আজ বড় কোনো সুযোগ আসতে পারে, লটারি প্রাপ্তির যোগ থাকছে, তবে মাথা ঠান্ডা রেখে চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজে মন বসবে। গুরুজনদের আশীর্বাদে কোনো বড় কাজ সম্পন্ন হয়ে যেতে পারে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনটা আপনারা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। অষ্টক বর্গের ডট হিসেবে 23 পেয়েছেন, ডটটা একটু কম আছে। আর এইদিকে 6.40 উপাস র্যাঙ্কিং খারাপ না। আজকের দিনে রবিদেব 41%, চন্দ্রদেব 48%, মঙ্গলদেব 58, বুধদেব 90%, বৃহস্পতিদেব 69, শুক্রদেব আজকের দিনে 48 এবং শনিদেব হচ্ছে গিয়ে 37% কাজকর্ম করবে বলছে। সভাপতি, আজকের দিনে আপনাদের গজকিশোরী যুগের প্রভাবে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা সমস্যা হলেও বেরিয়ে আসতে পারবেন। যদি বা শারীরিক দুর্বলতা, অনিদ্রা, পায়ে চোট লাগার ব্যাপারগুলো থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। উন্নতির যোগ থাকছে। পারিবারিক ক্ষেত্রে আপনার পিতামাতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। ভাই বোনের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। সন্তানদের উন্নতি হতে যাচ্ছে, সুখ অনুভূতি পাবেন। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেক্ষেত্রেও ভালো হবে। দুর্ঘটনা ব্যাপারটা হঠকারী সিদ্ধান্ত নেবেন না, গাড়ি চালানোর সময় সাবধানতার দরকার আছে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকবেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা ভালো ফল দিয়ে যাবে। গজকিশোরী যুগের একটা ব্যাপার থাকছে, পরীক্ষা ইন্টারভিউ থাকলে বা রেজাল্ট বেরোলে ভালো ফলই পাবেন। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ। উপার্জনের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ব্যয় বেশি যোগ দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি এবং বিলাসদ্রব্য থেকে অর্থ আসার সম্ভাবনা আছে। অপ্রয়োজনীয় ভ্রমণের ক্ষতি বেশি হতে যাচ্ছে, আপনার অনেক টাকা চলে যাবে আজকের দিনে। পুরানো বকেয়া অর্থ ফেরত এর জন্য পরিশ্রম করতে হবে। গৃহ নির্মাণের জন্য আজকের দিনে ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে। ঋণ শোধের জন্য চাপটাও সামান্য থাকবে। আবার চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনটায়, তবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসিত হতে যাচ্ছে। গোপন শত্রুতা বাড়বে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। তবে বস কিন্তু ভালো থাকবে আজকের দিনে। অফিসে যারা প্রেম করছেন ভালোই যাবে আজকের দিনে। ইন্টারভিউ এর ক্ষেত্রে আজকের দিনে 80% তো সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। এনজিও, হসপিটাল, বহুজাতিক ক্ষেত্রে যদি ইন্টারভিউ থাকে, সাকসেস রেটটা অনেকটা বেশি থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে শুভ ফল পাবেন। খুচরো ব্যবসায়ীরা ভালো ফল পেতে যাচ্ছেন। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনে মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ইম্পোর্ট এক্সপোর্ট, অনলাইন ব্যবসার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য পাবেন। আইনি সমস্যা জটিলতা থাকলে আজকের দিনে তা নিয়ে চিন্তা বাড়বে। শত্রু বৃদ্ধি হবে, কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না তারা। প্রেমের জায়গাটা আনন্দ হতে যাচ্ছে, ভ্রমণও হবে, গভীর আনন্দ পেতে যাচ্ছেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। শারীরিক ক্লান্তি আসতে পারে। শ্বশুর শাশুড়ি কলকাঠিতে আজকের দিনে ঝামেলা ঝঞ্ঝাটে ভুগতে হতে পারে।
সন্তানের আগেই ব্যাপারটা বলেছি ভালো হবে, তবে নাতিপুতিদের ক্ষেত্রে মানসিক শান্তিও পাবেন। আমরা নাতিপুতি থাকলে, নাতি নাতনি এই সমস্ত থাকলে তাদের অগ্রগতি হতে যাচ্ছে, পড়াশোনায় আপনার সঙ্গে মিলমিশ বজায় থাকছে, ভালো। আর বিদেশ ভ্রমণের প্রবল যোগ আছে ভাই আজকের দিনে, তবে দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না আজকের দিনটা। হলুদ সাদা রং ব্যবহার করুন, 3-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অবশ্যই কপালে আজকের দিনে হলুদের টিক্কা পরে এগোবেন, ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিক কাজে সিদ্ধি লাভ হবে আজকের দিনে। আপনার দেওয়া কোনো পরামর্শ অন্যের উপকারে লাগতে পারে, তার ফলে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কাজের চাপ থাকবে, তবে শেষ মুহূর্তে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। ধৈর্য ধরে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় বুধের প্রভাবে বুদ্ধির জোরে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে খ্যাতি সম্মান বাড়বে আপনার ক্ষেত্রে, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন।